চট্টগ্রামে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করছে রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সদস্যরা। বিজ্ঞ আইনজীবীরা এইভাবেই মানববন্ধনে দাঁড়িয়েছে এবং প্রতিবাদ করছে তাদের সহকর্মী হত্যাকাণ্ডের প্রতিবাদে। এবং তারা চায় যারা বিজ্ঞ আইনজীবী আছে এবং যারা পেশাদারিত্ব কাজ করছে তাদের নিরাপত্তা দাবিতে তারা করছে, এবং যারা সাইফুল ইসলাম হত্যা করেছে সেই হত্যাকারীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে এবং দ্রুত শাস্তির ব্যবস্থার জন্য দাবি তারা জানিয়েছেন। বিজ্ঞ আইনজীবীরা মানববন্ধন করছেন। রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি আছেন, তার সাথে একটু কথা বলতে চাই যে চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের প্রতিবাদে আপনারা মানববন্ধন করছেন, কেমন শাস্তি দাবি করছেন? আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, ওনাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজকে আমরা বেদনাক্রান্ত মন নিয়ে রাঙামাটি জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এটার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করেছি। আমরা এটার সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই হত্যাকাণ্ডকে যাতে ভিন্ন খাতে প্রবাহিত করে কেউ কোনো ফায়দা লুটতে না পারে, এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এবং আমার ভাইয়ের আলিফের হত্যার আমরা প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, তদন্ত এবং সুষ্ঠু বিচার দাবি করছি। এতটুকু। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলেন রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম। অনেক আইনজীবী একত্রিত হয়েছেন এবং তাদের সহকর্মী হত্যার তারা বিচার চায়। শুধু রাঙামাটি নয়, সারা বাংলাদেশে কিন্তু সব বিজ্ঞ আইনজীবীরা আজকে একত্রিত হয়েছে, প্রতিবাদ করছেন। আর একজন সিনিয়র বিজ্ঞ আইনজীবী আছেন, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনাদের একজন সহকর্মীকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই বিষয়ে যারা হত্যা করেছে কেন করেছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আসলে যারা দেশের আইন মানতে চায় না, বিচার মানে না, দেশকে একটি অস্থিতিশীল পরিবেশের দিকে ধাবিত করতে চাচ্ছে, বিশেষ করে তারা উদ্দেশ্যমূলকভাবে এই কাজটি করেছে। যখন বাংলাদেশের একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে, মানুষ বিচারের স্বাধীনতা পাচ্ছে, আমরা দাবি রাখবো আজকে যারা জঙ্গি নাম দিয়ে এই কাজটা করেছে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনার জন্য, সে যেই জাতির, যেই গোষ্ঠীর, যেই ধর্ম হোক না কেন, তার অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে, সেটা আমরা দাবি রাখি। অসংখ্য ধন্যবাদ। রাঙামাটির মানববন্ধন থেকে প্রতিবাদ জানানো হচ্ছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে করে এবং সন্ত্রাস নিয়ন্ত্রণ করছে, সন্ত্রাস পালন করছে, তাদেরকে যেন চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক, তবে এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে।